ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك আজকে ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চের আটদলীয় কেন্দ্রীয় সম্মানিত বিভিন্ন পর্যায়ের আজকে দক্ষিণ অঞ্চল বিশেষ করে পরিষ্কারের মাটি ইসলামের ঘাঁটি আজকে সমাবেশ প্রমাণ করেছে এর মাধ্যমে আজকে কেমন দেখি এই তেরোটাই বাস্তবায়নে আজকে আবার মুখ দেখার বাস্তবতা সমাবেশ আজকে প্রমাণ করেছে। আজকের এই সমাবেশ থেকে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন, যারা বিভিন্ন সময় মুখ রোচক কথার মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষকে বারবার বোকাতে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার পরে বারবার ওই ক্ষমতার চেয়ারে বসে আমাদের হাজার হাজার মায়ের বোনকে সন্তান হারা করেছে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছে, এই দেশকে বারবার চোরের দিক থেকে তামাম দুনিয়ার মধ্যে ফাঁস বানিয়েছে। আজকে সমাবেশ থেকে সেই খুনিদেরকে, সেই চাঁদাবাজদেরকে, সেই টাকা পাচারকারীদেরকে যারা বিদেশে দাবিদারি করে আমাদেরকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিল, তাদেরকে সমাবেশ থেকে আজকে আমরা মেসেজ দিতে চাই যে আর খুনিদের জায়গা, আর চাঁদাবাজদের জায়গা, আর বিদেশি টাকা পাচারকারীদের জায়গা, আর আমাদের দেশকে বিদেশে দাবিদারকে পড়াতে চায় তাদের জায়গা বাংলার জমিনের মধ্যে হবে না। আজকে জনসমাবেশ থেকে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন আপনাদেরকে পরিষ্কার ভাবে মেসেজ দিতে চাই, 2024 এই দেশকে উত্থানের জন্য যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, বন্ধু হয়েছে, চক্ষু হারিয়েছে, এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই, এখনো সেই দৃশ্য আমাদের চোখের সামনে থেকে বিলীন হয় নাই, এরপরেও যারা নাকি ক্ষমতা প্রেমিক, যারা আমাদের বাংলাদেশের মানুষকে নিয়ে, দেশকে নিয়ে, মানবতার বিরুদ্ধে যারা চাঁদাবাজ ঘোষণা দিয়েছেন, যারা বিদেশি চাঁদাবাজের এজেন্ডা বাস্তবায়নের জন্য যারা আমাদের দেশকে অসুস্থ
বড় আশা করে আমরা বড় অভ্যুত্থানের যাদের ঝুঁকি নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম, কিন্তু এই চাঁদাবাজ দেখার জন্য আমরা রাস্তায় নামি নাই। মানুষকে খুন হবে এর জন্য আমরা রাস্তায় নামি নাই। আমাদের দেশের ভিতরে শান্তি তৈরি হবে এই জন্য আমরা রাস্তায় জীবন দেওয়ার জন্য নামি নাই। আজকে আপনারা দেখে নেন, যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন, আজকে সারা বাংলাদেশের আজকে মানুষের অবস্থান তাকিয়ে তাকিয়ে দেখেন যে আজকে এই সমাবেশ থেকে চারবাসদেরকে না শব্দ বলে বাংলার জমি খাওয়া করবে। আজকে যারা এদেশের টাকা বিদেশে পাচার করার প্রক্রিয়া করছেন তাদেরকে আজকে না বলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে উত্থাপিত করবে। সাথে সাথে আজকে আমি সকলকে একটা আহ্বান জানাবো, আমাদের দেশটি বিভিন্ন ষড়যন্ত্র চলছে। যদি আমরা এক একাকার হয়ে যারা দেশ প্রেমিক রয়েছেন, যারা ইসলাম প্রেমিক রয়েছেন, যারা মানবতা প্রেমিক রয়েছেন, আমাদের যদি আওয়াজ তুলতে পারি, এক মালিক 10 চোরাও আমাদের ঘরের সম্পদ, আমাদের দেশের সম্পদ, আমাদের চাঁদ দিয়ে ছিনিয়ে করতে পারবেন ইনশাআল্লাহ। 53 বছর রেখেছি, 53 বছর রেখেছি, আর নয়। বারবার বারবার ঘন্টা বেঁধে টুপি মাথায় রেখে ইসলামের পক্ষে সুন্দর সুন্দর কথা বলে বারবার আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে ক্ষমতার মস্তকি ব্যবহার করে ইসলামকে সর্বক্ষেত্রে জবাই প্রবণতা আমরা বাংলাদেশে আপনাদের থেকে দেখেছি। বারবার দেশের উন্নয়নের কথা বলে, বারবার মানবতার কল্যাণের কথা বলে আপনারা বারবার মানবতাকে জবাই করেছেন, দেশের উন্নয়নকে বিদেশে বেগম তারা তৈরি করেছেন। সেই লক্ষ্যে আমরা বলবো, এদেশ আমার, এদেশে আমি জন্মগ্রহণ করেছি, এদেশ নিয়ে যারা চিরিবিরি করবেন আজকে তাদেরকে মেসেজ হিসেবে বলতে চাই, আর চিরিবিরি করার সুযোগ নেই। আজকে জনগণ রাস্তা নেমে এসেছে, আজকে বলুন তুলেছে, আজকে সুরধারে মুখরিত হয়েছে, আজকে আমাদের জায়গায় বাংলার জমি হবে না। কেন্দ্রবাদী স্টেশন দখল, পানের দোকান পর্যন্ত তারা ঠিক মতো ব্যবসা করার সুযোগ পায় না। আজকে আমার অসহায় ভাইরা ন্যায় বিচার পায় না। আজকে দেশের বিচারে উন্নয়নের নামে আজকে আমরা দেউলিয়াতের অবস্থা আপনারা পৌঁছে দিয়েছেন। পরিষ্কার ভাবে বলছি, সারা বাংলাদেশে আমি সফর করার পরে আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে, আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে। এখনো যদি আপনারা না বুঝেন তাহলে আপনাদেরকেও সেই ইতিহাস বুঝতে হবে, যে ইতিহাসের মাধ্যমে শেখ হাসিনা বলেছিল যে শেখ হাসিনা পালায় না, পাস করেও খেয়ে যেতে পারে না। ঠিক আপনারা আজকে যদি জনগণের অবস্থা না বুঝেন, নির্বাচন দিয়ে যে প্রত্যাখ্যান করেন, আপনাদেরকেও ইতিহাস সাক্ষী জানবে। বাংলাদেশের মানুষ আপনাদেরকে সেভাবে বাংলার জমি থেকে উৎখাত করে যাবে। সেই হিসাবে আমি বিশেষ করে আমি সকলকে তথ্য আহ্বান জানাবো, আমি আজকে আপনাদের উপস্থিতি দেখে আজকে নেতৃবৃন্দ যারা রয়েছে, আজকে বাংলাদেশের মানুষ দেখছে, সবাই আজকে খুশিতে বাদ হয়েছে। আর আজকে আপনারা এই সমাবেশ থেকে আমাদেরকেও কাজের উদ্যোগ উদ্দীপনা পাওয়ার একটা স্পৃহা তৈরি করার পরিবেশ তৈরি করেছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।
যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এখন ইসলামের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে এই ফসল ঘরে উঠে নেওয়ার জন্য আমাদের বিরামহীন ভাবে আমার ভাইদের কাছে, আমার মা বোনদের কাছে এক এক করে প্রয়োজন হলে 100 ভাই আমার মা বোনদেরকে দেশ প্রেমিকদের পক্ষে, ইসলাম প্রেমিকদের পক্ষে, মানবতার প্রেমিকদের পক্ষে আমরা দাওয়াত দেব, তাদেরকে নিয়ে আসবো। ৫৩ বছর দেখেছি, বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, কিন্তু ইসলাম আমরা দেখি নাই। বসেন একবারের মতো হলেও আপনার ইসলামের জন্য একবার যদি আপনারা আমাদেরকে, আমাদের সবাইকে যদি আপনারা বাংলাদেশের সংসদের মধ্যে আপনারা উদ্ভিদ করতে পারেন, আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে বলতে পারি এই দেশের ভিতরে আল্লাহর রহমতে আর মায়ের কোল খালি হবে না ইনশাআল্লাহ। চাঁদাবাজি থাকবে না, গুন্ডা থাকবে না, অবিচার এই বাংলাদেশের মধ্যে থাকবে না ইনশাআল্লাহ। আর দেশ দিনার দিন উন্নয়ন লাভ করবে, এটাই হলো বাস্তবতা। এবং খালেদা জিয়া সহ জামাতের আব্দুল মোহাম্মদ তাহের ভাই সহ আর এই অনেকে অসুস্থ, দোয়া চেয়ে আল্লাহ সবাইকে সুস্থ করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকলকে ধন্যবাদ।